হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর ফিজিক্যাল সায়েন্সের পেজ 267 নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটা হবে অপশান সি, CO2। 1.2-তে বলা হচ্ছে, আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় কোন উষ্ণতায়? অপশান এ, 0 কেলভিন। তারপর বলা হচ্ছে N2 গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্বের গ্যাসটি হলো, এখানে 28 হচ্ছে তাই CO, এখানে হবে অপশান ডিটা হবে CO। তাপ পরিবাহিতাঙ্কের একক এসআই পদ্ধতিতে এখানে ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, অপশান বি। 1.5-এ বলা হচ্ছে, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে প্রতিবিম্বটি কি হবে? এটা জানি, অসৎ সমশিষ্য, অপশান বিটা এখানে ঠিক হবে। 1.6-এ বলা হচ্ছে, কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ফোকাস দৈর্ঘ্য বেশি, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে 1.7-এ, পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কি হবে? উৎপন্ন তাপ এখানে 4 গুণ হয়ে যাবে। I স্কোয়ার RT, তাহলে বাকিগুলো যখন ফিক্সড আছে তাহলে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ 4 গুণ হয়ে যাবে। তারপরটা খুব সহজ প্রশ্ন দিয়েছে, ওহমীয় পরিবাহীর লেখচিত্র। ওহমীয় মানে VI লেখচিত্র বা IV লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা হবে, অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। একটি আলফা কণায় নিউট্রন, 2 হিলিয়াম 4, তাহলে এখানে 2, অপশান বিটা এখানে 2 হয়ে যাবে, 4 - 2। 1.10-তে বলা হচ্ছে, কোনটি পর্যায়গত ধর্ম নয়? অপশান বিটা এখানে ঠিক হবে, তেজস্ক্রিয়তা। তারপরে বলা হচ্ছে, নিচের কোন জোটটি সমযোজী বন্ধন তৈরি করে? এখানে বাকিগুলো হবে না, এখানে অপশান বিটাই হবে, C আর H। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশুদ্ধীকরণের সময় অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার দণ্ড, অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। 1.13, কোনো গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণ বেগুনি হয়, এটা হচ্ছে অপশান ডি, H2S। 1.14-এ বলা হচ্ছে, প্রদত্ত সংকর ধাতুগুলির মধ্যে কোনটিতে তামা থাকে না? এটা হবে অপশান সি, স্টেনলেস স্টিল। ভিনিগার মানে এখানে অ্যাসিটিক অ্যাসিডের কথা বলা হচ্ছে, ভিনিগারের উপস্থিতিতে কার্যকরী মূলক হবে COOH। তাহলে MCQগুলো এইগুলো আলোচনা হয়ে গেল। এবার SCQ দেখো, বলা হচ্ছে 2.1-এ বায়োগ্যাসের একটি ব্যবহার, এটা বলবে বায়োগ্যাসকে জ্বালানি রূপে রান্নার কাজে ও গৃহস্থালির অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তারপরে বলেছে ফায়ার আইস, এটা শর্টে যদি লেখা যায় এভাবে লিখতে হবে, মিথেন হাইড্রেট হলো 4CH4 23H2O সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ, একে ফায়ার আইস বলে। তারপরে বলা হচ্ছে, একটি জৈব গ্রিনহাউস গ্যাস, এটা হলো মিথেন, CH4। আচ্ছা, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 কেলভিন উষ্ণতা অপেক্ষা বেশি, এটা তোমরা জানো, অবশ্যই ঠিক সত্য। 2.4-এ বলা হচ্ছে, PV সমান W/mRT সমীকরণে M এর একক হলো গ্রাম মোল ইনভার্স। 2.4-এ অথবাতে বলা হচ্ছে, মানে কোন কন্ডিশনে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটা হচ্ছে অতি নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায়। দ্বিধাতব পাত উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়। তারপরে বলা হচ্ছে, অবতল দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে বলা ছিল? দর্পণকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। 2.7-এ বলা হচ্ছে, হর্ষদৃষ্টি প্রতিকার করা হয়, অর্থাৎ অবতল লেন্স দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা হয়। 2.7-এর অথবাতে বলা হচ্ছে, প্রিজম দ্বারা সাদা বর্ণের বিচ্ছুরণে কোন বর্ণের আলোকচ্যুতি সর্বাধিক? এটা হচ্ছে বেগুনি বর্ণের।
2.8 বলা হচ্ছে বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায় যুক্ত থাকে। তা বলা ছিল সিএফএল এর একটি খারাপ দিক, সিএফএল এর একটি ক্ষতিকারক প্রভাব, সিএফএল বাল্বে অত্যধিক পারদজনিত দূষণ ঘটে। ফ্লেমিং এর বামহস্ত নীতি প্রযুক্ত হয় এমন একটি যন্ত্রের নাম হলো বৈদ্যুতিক মোটর। 92 ইউরেনিয়াম 238 বিটা কণার নিঃসরণ হলে মৌলটি উৎপন্ন হবে, তার পারমাণবিক সংখ্যা হবে 93। এরপরে স্তম্ভ বেলানো ছিল, একে ছিল সন্ধিগত মৌল, এটা হবে নিকেল। তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা সম্পন্ন মৌল হচ্ছে অপশান ডি ক্লোরিন। স্টিলের উপস্থিতিতে ধাতু হচ্ছে কার্বন। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু হচ্ছে জিঙ্ক। তারপরে 2.12 বলা হচ্ছে জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণু কী ধরনের বন্ধন। অ্যাকচুয়ালি এমনি হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী বন্ধন, তো জলীয় হলে সেটা তড়িৎ পরিবহন করে, কিন্তু ভিতরে তো তার মধ্যে কিন্তু সমযোজী বন্ধন দেখা যায়, কিন্তু তড়িৎ পরিবহন করে। 2.12 অথবা তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটা পদার্থকে পরিবাহী বলে। 2.13 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে না, আমরা ডিসি ব্যবহার করা হয়। NH3 গ্যাসকে শুষ্ক করতে সিএও ব্যবহার করা হয়, পোড়া চুন ব্যবহার করা হয়। বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্তকরণ বলা হয়েছিল, HNO3 নাইট্রিক অ্যাসিডকে শনাক্তকরণ হয়। লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে কালো অধক্ষেপ পড়ে, তার সংকেত হলো PBS। ক্যালামাইন হচ্ছে জিঙ্ক ধাতুর আকরিক। N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 2n+2। CH3CH2CHOর যৌগের বিপাক নাম হলো প্রোপানেল। তো এখানে আমি সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার বলে দিলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আগে যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নাও, আমি সবগুলোরই সলিউশন দিয়ে দিয়েছি। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।